হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। সকাল সকাল মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে? না, শরীরটা একদমই ভালো নেই, যার জন্য আবিরের স্কুলটাও আজকে কামাই হয়ে গেল। আর আবিরের এখন স্কুল অনেক দূরে। ব্লগ যখন স্টার্ট করেছি আস্তে আস্তে সমস্তটাই তোমাদের বলা শুরু করব। আর মাঝখানে অনেকগুলো কারণের জন্য কোন দিকে তাকিয়ে কথা বললে তোমাদের ঠিক লাগবে। অ্যাকচুয়ালি 1 বছর বাদে ভিডিও স্টার্ট করছি, তো তাই ক্যামেরাটা হাতে নেওয়া ভুলে গেছি। যদিও বা শর্ট ভিডিও ছাড়তাম, মাঝখানে অন্যের ফোন দিয়ে ভিডিও করে নিজের ফোনে নিয়ে তারপর ভিডিও পোস্ট করতাম, কারণ আমার ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল। ওই যে বললাম না, অনেকগুলো কারণ মিলিয়ে মিশিয়ে ভিডিও করা স্টপ করে দিয়েছিলাম। আর তোমাদের উপরেও কিছু রাগ অভিমান ছিল, তো পরে সেগুলো বলবো আর কি। তো চলো, এরকম ল্যাদ খেয়ে কে ভিডিও বানায় ভাই? এরকম ল্যাদ খেয়ে ভিডিও বানালে একটাও ভিউয়ার্স হবে না। তো চলো রিস্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দীর্ঘ 1 বছর পর তোমাদের সামনে আবার হাজির হলাম অন্তরা লাভস আবির চ্যানেলে। আমি অন্তরা, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা যারা পুরনো, তারা এরকমই ভালোবাসা দিতে থাকো। তো আমাকে বলো, আমি এদিকটা কি কথা বলবো না এদিকটা কি কথা বললে তোমাদের সুবিধা হবে। আর ভেবেছিলাম ব্লগটা আমি 3 দিন আগে থেকে স্টার্ট করব, যখন আমি মার বাড়িতে গিয়েছিলাম। তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড, আমার ঘর দেখে একটু চেঞ্জ পাবে আগের ভিডিওর থেকে। তো গরম মানে প্রচণ্ড গরম পড়েছিল, যেই টাইমে বাচ্চাদের গরমের ছুটি থাকে আর কি, সেই টাইমে ঘরের কিছু অদল বদল করা হয়েছে। তো তোমাদের কিছু ছোট ছোট ক্লিপ আমি অ্যাড করে দেবো, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি কারণে আর কি ঘরের কাজ করানো হয়েছিল। তো আমার এখন ঘরটার খুবই শোচনীয় অবস্থা। আমি বিগত 4 দিন আগে যখন এই ঘরটাকে ঝেড়ে, মানে পুজোর আগে আর কি, যে ঘর ঝাড়া হয় সেই ঘর ঝাড়াঝাড়ি করে আমি বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়ির ঘর ঝাড়তে, যেহেতু মার ডাস্ট অ্যালার্জি আছে, মা ঘর ঝাড়াঝাড়ি করতে পারে না, কাশি হয়, গায়ে চুলকানি হয়। তো আমার এসে মনে হচ্ছে না যে আমি এই ঘর বাড়ি এগুলোকে ঝাড়পোছ করে গেছিলাম। ঘরটা তো পুরো মনে হচ্ছে বিতি খিচিড়ি অবস্থা, সোফা মোফা, মানে ডাইনিং টেবিল, মানে এখানেই সবাই এসে খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, আর বারান্দায় গেলে ও ভয় পেয়ে যাবে। যা কাছাকাছি করে গেছিলাম 3-4 দিন আগে, সেগুলো একটাও মানে ভাঁজ করার জন্য মানুষ জোটেনি। সব বট গাছের ঝুড়ির মতন ঝুলছে জামা কাপড়গুলো আর কি বাইরের তাকটাতে। তো যাই হোক, আজকে রান্নাবান্না কোনোটাই আমি করবো না, কারণ শরীর সত্যি একদম ভালো নেই। বাইরে কাঁচাও ভিজিয়েছি। আর এই কাঁচার ব্যাপারটা তো তোমরা পুরনো যারা অবশ্যই জানো। প্রত্যেক দিন সকালবেলা অন্তরের ঘুম চোখে 2 বালতি কাঁচা ভেজানো রুটিন। তো যাই হোক, হ্যাঁ, 2 বালতি কাঁচা ভিজিয়েছি। 1 বালতি নিয়ে যাই সোফার কভারটাই, আর 1 বালতি আমার আবিরের, আমার কিছু নেই, আমি তো সবে এলাম কাল রাত্রিবেলা ওর বাবার জিনিস। তো চলো, ঘর দুয়ার গুছিয়ে কিছু কাজকর্ম সেরে, এখনও চা খাইনি, আগেই ভাবলাম তোমাদের ওয়েলকামটা করে নিই, তারপর আবার ব্যাক করছি। টাটা। তো বন্ধুরা, চা টা খাবার পর সোজা চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। বিছানার জিনিসপত্রগুলো নিচে নামিয়ে নিয়েছি, কারণ বিছানা পরিষ্কার করতে সুবিধা হয়। তার সাথে সাথে খাটের স্ট্যান্ডগুলোও মুছে নেব। আর স্লাইডিং উইন্ডোগুলো আমি প্রতিদিন পরিষ্কার করে নিই, চ্যানেলগুলো সমেত, যাতে ধুল জমে আটকাতে অসুবিধা না হয়। আর এসিটা আমি 2 দিন অন্তর অন্তর ঝেড়ে নিই ঝুল জমলে। আর খাটের উপর দাঁড়িয়ে যেহেতু আমি আলমারির মাথাটার উপরেও হাত পাই, আলমারির মাথাটাও আমি 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করে নিই। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। বিছানা গোছানোর সাথে সাথে বিছানার চারপাশে যে জিনিসপত্রগুলো আছে আর কি, মানে যে শোপিসগুলো টানিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি ঘর যেগুলো দিয়ে, সেগুলোও আমার ঝাড়পোছ করা কমপ্লিট। এইবার ধরবো ডাইনিং আর সোফা সাইডের জায়গাটা। পুরো একদম অগোছালো, মানে খুবই বিতিকিচ্ছিরি অবস্থা আর কি, তোমরা দেখো।
আর এই সোফাটার মধ্যে চাদর দিয়ে কি ঢেকে রেখেছি জানো? বলেছিলাম না বাপের বাড়ি গেছিলাম, তো বাপের বাড়ি যাওয়ার আগে কুশান কাভার, যাবতীয় আবিরের ড্রেস, আমার ড্রেস যেগুলো কেচে গেছি, ড্রয়ার ট্রয়ার পরিষ্কার করে এই সোফাটার নিচে আমি ঢেকে রেখে গেছিলাম। আর বাদবাকি যেগুলো কেচেছিলাম, যেরকম ধরো বিছানার চাদর, আমার সোফার উপরে যে ছোট ছোট টেডি বিয়ার গুলো দিয়ে সাজিয়ে রাখি, সেই টেডি বিয়ার গুলো, যেই আসবাবপত্রগুলো আমার ঘরে আছে, সেই ফার্নিচার গুলোর বিভিন্ন রকম কভার, এগুলো কেচে আমি আলমারির মধ্যে তুলে রেখে গেছিলাম ভাঁজ করে। যেরকম বিছানার সাইডটা আমি ঝাড়পোছ করে পুরো অল কমপ্লিট করে নিয়েছি, এবার এই সাইডটাও আমি ঝাড়পোছ করে অল কমপ্লিট করে নেব। জানো তো বন্ধুরা, প্রতিদিন ডাস্টিং করি, তবুও যে এত ধুলো কোথা দিয়ে আসে আমার মাথায় আসে না। আর আমি যদি কোথাও যাই তাহলে তো বাদই দাও, আমার ঘর পুরো গরুর গোয়াল হয়ে যায়। আর এখন আমাকে ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? তোমাদের আবির বাইরে খেলছিল, ডেকে নিয়ে এসেছি ভাত খাওয়ানোর জন্য। বললাম না আজকে সকালবেলা থেকে রান্না করতে মন চাইছে না, আর কিছুই টিফিন বানাইনি, ভাত বসিয়ে দিয়েছি, কালকেকারের একটু মাংস রাখা ছিল ফ্রিজে, ওটাই গরম করে ওকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ডাইনিং টেবিল একদম পরিষ্কার করে নিয়ে গুছিয়ে গাছিয়ে আবিরকে খেতে বসিয়ে দিয়েছি। আমিও এবার এখন একটু শেক গুলে খেয়ে নেব, আর দেখি বেলার দিকে একটা ফল কেটে খেয়ে নেব। আর এটা খাচ্ছি বলে ভেবো না একদম বিশাল ডাইটিং ফাইটিং করে ফেলছি, একদমই নয়। সেরকম ভাবে সত্যি মেনটেন করা হয় না। আর মার বাড়িতে বিগত 3 দিন ধরে যা রিচ খাওয়া খেয়েছি, ওর জন্য ভাবলাম আজকে সকালটা একটু সিম্পল দিয়েই সেরে ফেলি। এটাকেই ভাবছি বেলায় কেটে খাবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সবকিছু তো হলো, আবার ঘরের কাজে লেগে পড়ি। এখন ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দরজা দিয়ে ধুলোটুকুনি বের করব আর কি, ওইটুকুনি তোমাদের দেখানো। আসলে কি বলতো, আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে, আমার যে ট্রাইপডটা ছিল সেটা আবির যে কদিন ভিডিও করিনি খেলনা হিসাবে খেলেছে। আর রিং লাইটটার খুবই শোচনীয় অবস্থা, মানে দুটোকেই আমাকে দোকানে দিতে হবে। আর ঝাড় দিতে দিতে তোমাদের পুরো বারান্দাটা দেখাই, মানে দেখো বলেছিলাম না পুরো একদম বট গাছের থেকে ঝুড়ি নেমেছে, কি সেরকমই লাগছে না? তো দাঁড়াও, হাত থেকে ঝাঁটাটা রেখে নিই, তারপর দেখাচ্ছি। আর আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তার জন্য আবিরের সাইকেলে পাম্পটাও দিচ্ছি না, নাহলে পাম্প দিলেই ও সাইকেল চালাতে বেরিয়ে যাবে। দেখো বট গাছের ঝুড়িগুলো কিরম দেখতে লাগছে, দেখো। এগুলো কখন ভাঁজ করবো আমি নিজেও জানি না, বাইরে 2 বালতি কাঁচা পড়ে রয়েছে, সেগুলো কাচবো কখন সেটাও জানি না। তাই এখানেই আমার কাজ শেষ নয়, কাজ এখনো পড়ে রয়েছে, যতদিন চোখ খোলা থাকবে কাজও হয়ে যাবে। ও কাজের কোনো শেষ নাই। তো যাই হোক, ভেবেছিলাম রান্না করব না, তবুও একটা রান্না করতে হবে। মা ভাত ডাল করে গিয়েছে, তা বাবুদের তো শুধু আর ভাত। তাই এখানেই আমার কাজ শেষ নয়, কাজ এখনো পড়ে রয়েছে, যতদিন চোখ খোলা থাকবে কাজও হয়ে যাবে। ও কাজের কোনো শেষ নাই। তো যাই হোক, ভেবেছিলাম রান্না করব না, তবুও একটা রান্না করতে হবে। মা ভাত ডাল করে গিয়েছে, তা বাবুদের তো শুধু আর ভাত আর ডালে হবে না, ওর সাথে ডিম ভাজা দিলেও চলবে না, তো ভাবলাম একটা পদ বানাবো আর কি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার কড়াটার এরকম শোচনীয় অবস্থা দেখে ভেবো না যে মাজা ঘষা করি না, একদমই ভুল। তো ডালের কড়াইতেই আমি চাপিয়ে দিয়েছিলাম রান্নাটা, তো ডালের কড়াইটা বসিয়ে রেখে আমার আর মনে নেই, আমি ঘরে চলে গেছিলাম ঘর মুছতে। তো চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে ঠেজে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য তেল, তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তার মধ্যে দিয়ে দেবো ধোয়া কুমড়ো। কুমড়োগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে, ও সরি, এখানে আমি একটা আলুও অ্যাড করেছি একটু বাড়ার জন্য, যেহেতু কুমড়োগুলো মজে গেলে অনেকটা অল্প হয়ে যাবে, তাই একটা আলু অ্যাড করেছি। তো এটাকে ঢেকে ঢেকে ভালো করে ভাজবো, রয়ে রয়ে, মানে একদম স্টিম আছে। আর বন্ধুরা, এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর এটা একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবে, কারণ এর মধ্যে কোনো জল পড়বে না। যেহেতু একটা আলু অ্যাড করেছি, আলুটা যখন দেখবো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন খুন্তি দিয়ে পুরোটাই ঘেটে দেবো। আর পুরো প্রসেসিংটা রেডি। আমি একটু কুমড়োটা মিষ্টি কিনা সেটা চেখে দেখে তারপর একটু চিনি অ্যাড করেছি, তার সাথে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো। তারপর খানিকক্ষণ কমা আঁচে রেখে
ব্যাস রেডি তোমাদের চিংড়ি দিয়ে কুমড়ো ভর্তা। তো বন্ধুরা, রান্না করব না ভেবেছিলাম, তবুও একটা পদ করে ফেললাম। আর মা ডাল ভাত এগুলো করে গেছে, আমি একটু খাওয়ার সময় ডিমটা ভেজে নেব। ফ্রিজে আমুদি মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, আমুদি মাছটা আর করতে ইচ্ছা করছে না, ওই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভর্তাটা করে নিয়েছি, যেটা গরম গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে, ইভেন রুটি দিয়েও ভালো লাগে। তো আমার ফোনের অনেকটাই স্পেস কমে গেছে, মানে প্রচুর ভিডিও জমে গেছে। আমি আজ ভিডিও স্টার্ট করব, কাল ভিডিও স্টার্ট করব করে পরে আমার আর করা হয়নি। তো অনেক ভিডিও জমে যাওয়ার কারণে বারবার ফোনটা হ্যাং করছে। তো আমি এখন স্নানে যাব, আবির বাইরে খেলছে ওর বন্ধুর সাথে, ঘুড়ি ওড়াচ্ছে দুজনে। তো আমি স্নান সেরে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে ওকে ডাক দেব। আর শরীর একদমই চলছে না, আর কি দেখাতে পারবো আমি নিজেও জানি না। তো যাই হোক, ও স্নান টান করে এলে পরে ওকে পড়তে বসাবো, কালকের পড়াগুলো একটু পড়িয়ে নেব। সন্ধেবেলা যদি একটু বেরানোর আছে, ওর ডান্স ক্লাসের দিকে যেতে হবে, তো যদি ওখানে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সোফার সাইডটা আজকে আর গুছাতে পারিনি, একদম শরীরে দিচ্ছে না, যেইটুকুনি পেরেছি গুছানোর চেষ্টা করেছি। আর দেখো খাটের উপর একদম সব বোঝাই করা, এগুলো এখন ফাঁকা করব সব। ওই ওই ডয়ার এগুলো সব মুছে মাছে ক্লিন করে রেখেছি। আর এই যে তোমাদের আবির ঘুড়ির লাটাই দিয়ে সুতোর ঢিলই তো বলে, এটা বাঁধতে এসছে ঘরে, আরেকটা ঘুড়ি নিয়ে যেতে এসছে। তো চলো আমি স্নান সেরে আসি, একদম কথা বলতে ইচ্ছা করছে না, চোখ দুটো মানে ব্যথায় ফেটে যাচ্ছে, ঘুম হয়নি তো রাত্রিবেলা। তো চলো পরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা বা আবিরকে পড়তে বসেই দেখা হচ্ছে। আমার স্নান টান করা কমপ্লিট, চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তো জানো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার না ঠাকুরের মন্দিরটা পাল্টানোর খুব ইচ্ছা, দেখি ভগবান কদ্দূর সাথ দেয়। তো বন্ধুরা, আমার স্নান পুজো সবটাই কমপ্লিট, এবার একটু মাথাটা আঁচড়ে চোখে একটু ওষুধ দেবো। চোখটা ফুলেছে, তোমরা দেখতে পাচ্ছ, চোখটা ভীষণ পরিমাণে ব্যথা করছে। আর এই যে আমাদের ঘন্টরানী, হাই করে দাও। তো ঘন্টরানী ওর কি বলে দাদু বাড়ি বেড়াতে গেছিল, ঘন্টা হয়ে ফিরে এসছে, দেখবে পুরো ছেলেদের ছাড় দিয়ে এসছে। টাকা ঘন্টা, ই বাবা, ঘন্টকে তো পুরো ঘন্টা লাগছে, ঘন্টা। তো এই যে এখন ভাই বোনে খেলছে, পড়তে বসাবো আবিরকে, আর ওকে পড়তে বসিয়ে আমি এইগুলো সব ভাঁজ করব। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ইভিনিং না বললেই চলে, গুড নাইট হয়ে গেছে, 8:30 বাজে। তো আজকে আর আবিরের নাচে স্কুলে যেতে পারিনি, ডান্স ক্লাসে যেতে পারিনি, কারণ সন্ধ্যে দিয়ে ওঠার পর দিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আমার দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, মানে গা হাত পা পুরো ভেঙে চুরে যাচ্ছে, মানে এরকম অবস্থা আর কি। তো আমি দুপুরবেলা কোনো কাজকর্মই করতে পারিনি। আর মানে ভেবেছিলাম আবিরকে পড়তে বসিয়ে আমি একটু টুকটাক সোফার জামা কাপড়গুলো ভাঁজ করব। তো এখন সোফাটা ফাঁকা করেছি, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখছি, আর আবির ওখানে পড়ছে, আবির খালি গায়ে রয়েছে তাই দেখাতে পারবো না। তো চলো বন্ধুরা, কালকে আবিরের স্কুল রয়েছে, স্কুলে ড্রয়িং কম্পিটিশান আছে, প্লাস স্কুলের সব ম্যামদের পড়া, স্যারদের পড়া, সেগুলো সব পড়াচ্ছি এখন, মানে ও করছে, ওকে দিয়ে আমি ঘরের কাজগুলো করছি আর কি। তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব।